হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিএনএম অ্যান্ড এএনএম 2021-এর যে কমন এন্ট্রান্স টেস্ট হতে চলেছে, তো সেই কমন এন্ট্রান্স টেস্টের এখানে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে খুবই ভালোভাবে, এছাড়া কোন কোন টপিক থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী থাকছে, তো সেই টপিকগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো এখানে কিন্তু এবার সম্পূর্ণ নতুনভাবে জেএনএম কিংবা এএনএম 2021-এর অ্যাডমিশন হচ্ছে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। তো সেই টেস্টটি কিন্তু কন্ডাক্ট করবে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে কিংবা সেই টপিকগুলো নিয়ে কিন্তু এক এক করে আলোচনা করব। সায়েন্সের প্রথমে দেখে নেব, তো সায়েন্সের এখানে কী কী টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে কিংবা যে টপিক থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে, অবশ্যই কোশ্চেন আসবে, তো সেই টপিকগুলো নিয়ে একবার আমরা এখান থেকে দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই আমি তোমাদের একটি রিকোয়েস্ট করে জানাবো, তো এখানে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের অল বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী বিভিন্ন ধরনের জেএনএম কিংবা এএনএমের ক্লাস এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো অলরেডি কিন্তু আমি জেএনএম কিংবা এএনএমের ক্লাস স্টার্ট করে দিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু একবার করে দেখবে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়েই আলোচনা করব, যে চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে কিংবা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কী কী রয়েছে। তো এখানে সবার উপর বলে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর জিএনএম অ্যান্ড এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন। তো জিএনএম কিংবা এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কী কী চ্যাপ্টার ইম্পর্টেন্ট রয়েছে। তো সবার প্রথমে এখানে 1 নম্বর চ্যাপ্টার বলে দেওয়া হচ্ছে হরমোন। তো এখানে হরমোনে উদ্ভিদ ও পানি হরমোন কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে 2 নম্বর এখানে চ্যাপ্টার বলে দেওয়া হচ্ছে ভিটামিন। তো এগুলো কিন্তু লাইফ সায়েন্সের চ্যাপ্টার। তো লাইফ সায়েন্সে কিন্তু জেএনএমের সবথেকে বেশি মার্কস আসবে, 25 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে লাইফ সায়েন্স থেকে। তো সেই জন্য কিন্তু খুবই গুরুত্ব সহকারে লাইফ সায়েন্সে কিন্তু ভালো মতো ফোকাস করতে হবে। তো ওখানে ভিটামিন থেকে ভিটামিনের বিভিন্ন বি12 বিভিন্ন যেসব ভিটামিনগুলো রয়েছে তো সেগুলো পড়তে হবে, সি, ডি, ই, কে, তো এসব ভিটামিন পড়তে হবে। তার সাথে সাথে কিন্তু এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তো এই তিনটেও কিন্তু দেখে রাখতে হবে। এখানে এগুলোর সব উৎস আর বিভিন্ন ভিটামিনগুলোর রাসায়নিক নাম থেকে শুরু করে কোন ভিটামিন হবে, কী কী রোগ হয়, হরমোন, তো এখানে অভাবজনিত বিভিন্ন সব প্রবলেমগুলো, তো সবগুলো কিন্তু এখানে আপনাদের এই দুটো যে উপরের চ্যাপ্টার বলে দেওয়া হচ্ছে হরমোন এবং ভিটামিন, তো এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে কিন্তু জেএনএম কিংবা এএনএম নার্সিং টেস্টের জন্য কোশ্চেন কিন্তু আসবেই। তারপরে 3 নম্বর চ্যাপ্টার দেওয়া হচ্ছে কোষ এবং কলা। তো কোষ এবং কলা চ্যাপ্টারটি কিন্তু দেখে নেবে। তো এএনএম কিংবা জেএনএম নার্সিং ট্রেনিংয়ের জন্য কমন এন্ট্রান্স টেস্টের জন্য এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে যে ক্লাস 9 আর ক্লাসের 10th স্ট্যান্ডার্ড কিন্তু লেভেলের কোশ্চেন আসবে, 9 and 10। তো তারপরে বলে দেওয়া হয়েছে যে মানবদের বিভিন্ন তন্ত্র। তো মানবদের বিভিন্ন তন্ত্রে বিভিন্ন টপিক রয়েছে, তো সেই টপিকগুলো নিচে কিন্তু আমি বলে দিয়েছি। তো যে টপিকগুলো ইম্পর্টেন্ট কিংবা যে টপিকগুলো পড়তে হবে, তো এখানে সবার প্রথমে বলে দিয়েছে পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। 1 নম্বর চ্যাপ্টার কিংবা টপিক রয়েছে পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, তো এখান থেকে পড়তে হবে। 2 নম্বর শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তো বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন শ্বাসযন্ত্রগুলোর নাম, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। শ্বসনতন্ত্র এবং রেসপিরেটরি সিস্টেম 2 নম্বর চ্যাপ্টার কিংবা টপিক গেল। তারপরে 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম, তো এখানে পড়তে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন রক্তের গ্রুপগুলো আসবে, বিভিন্ন রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন এই কোশ্চেনগুলো আসবে। তারপরে এখানে 4 নম্বর বলে দিচ্ছে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম, তো রেচনতন্ত্র থেকে কিন্তু আসবে। তারপরে এখানে তারপরের টপিক দেওয়া হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এখানে আমি এই 5টি কিন্তু এখান থেকে টপিক সিলেক্ট করেছি, তো এই 5টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এখান থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। এর পরবর্তীতে কিন্তু আরও আপনারা বেশি পড়তে চাইলে তো সেই চ্যাপ্টারগুলো কিন্তু আপনারা পড়তে পারেন। তো মানবদের বিভিন্ন তন্ত্রের মধ্যেই কিন্তু এগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে জেএনএম কিংবা এএনএম নার্সিং কমন এন্ট্রান্স টেস্টের জন্য। এছাড়া কিন্তু তারপরে চ্যাপ্টার বলে দিচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া চ্যাপ্টার রয়েছে কোন রোগ কোন ভাইরাসের দ্বারা হয়, কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে যে উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন। তো উদ্ভিদের বিভিন্ন প্রকার চলনগুলো অবশ্যই পড়তে হবে, কারণ এখানে সম্ভবত ক্লাস 10-এর বইটিতে কিন্তু চলন আছে।
উদ্ভিদের চলন, বিভিন্ন ট্যাকটিক চলন থেকে শুরু করে টপিক চলন, ন্যাস্টিক চলন, কেমোট্রপিক চলন, তো এগুলো বিভিন্ন ধরনের চলনগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। তারপরে বলে রয়েছে যে বিভিন্ন প্রকার গমন, তো বিভিন্ন প্রাণীর বিভিন্ন যে গমন অঙ্গগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই দেখতে হবে। চলন গমন চ্যাপ্টার কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু পড়তে হবে। তারপরে অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টার কিন্তু এখানে বলে রয়েছে, তো অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারটিও কিন্তু দেখে যেতে হবে। তারপরে তো এইসব চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আপনারা আমাদের যে ক্লাসগুলো আসছে তো সেই ক্লাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু সেই জন্য আপনারা কিন্তু আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবেন। তারপরে এখানে বলে রয়েছে যে 8 নম্বরে অভিব্যক্তি এবং অভিযোজন। তারপরের চ্যাপ্টার আমরা চলে আসবো জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র। জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র চ্যাপ্টারটিও কিন্তু দেখে যেতে হবে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, তো এগুলো কিন্তু লাইফ সায়েন্সে ঢুকানো রয়েছে, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র। তারপর এখানে জ্ঞানেন্দ্রিয়, তো জ্ঞানেন্দ্রিয় ত্বক, নাক, চোখ থেকে শুরু করে বিভিন্ন যেসব জ্ঞানেন্দ্রিয় রয়েছে 5টি, তার মধ্যে কিন্তু চোখ হলো সবথেকে ইম্পর্টেন্ট, তো সেই জন্য কিন্তু আমি চোখটি আলাদা করে লিখে দিয়েছি। তো চোখ কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। তার সাথে কিন্তু জ্ঞানেন্দ্রিয় যে 5টি রয়েছে তো সেই 5টি জ্ঞানেন্দ্রিয় থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে নিচের 11 নম্বর বলে দেওয়া রয়েছে যে জীবনবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ধরনের ফুল ফর্ম। তো জীবনবিজ্ঞানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফর্ম রয়েছে, এমআরআই থেকে শুরু করে বিভিন্ন হরমোনগুলোর যে ফুল ফর্ম, এছাড়া বিভিন্ন ধরনের ফুল ফর্ম রয়েছে। তো সেই ফুল ফর্মের পুরো একটা ভিডিও কিন্তু আমি কিছুদিন পরে বানিয়ে দেবো। জেএনএম কিংবা এএনএম নার্সিং কমন এন্ট্রান্স টেস্টের জন্য বিভিন্ন ফুল ফর্ম, তো সেই ফুল ফর্মের ভিডিও কিন্তু কদিন পরই আসতে চলেছে। তো এই ছিল কিন্তু লাইফ সায়েন্সের এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এন্ট্রান্স টেস্টের জন্য। হরমোন থেকে শুরু করে এখানে চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা একবার দেখে নেবেন। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, তো এই চ্যাপ্টারগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে। এছাড়া কিন্তু আপনারা একটু এক্সট্রা পড়তে চাইলে কিন্তু অবশ্যই সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু পড়ে নিতে হবে। তো এবার আমরা এটি গেল লাইফ সায়েন্স, তো এবার আমরা ফিজিক্যাল সায়েন্সে দেখে নেব। তো লাইফ সায়েন্সের পরে এখানে আমরা চলে এসেছি এবার ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। তো ফিজিক্যাল সায়েন্সে কী চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, তো সেই সব চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এছাড়া কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছেন কিংবা কমেন্ট করে জানিয়েছেন যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর একটি ভিডিও দিতে আলাদাভাবে, তো সেই জন্য কিন্তু আমি আজ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে ভিডিও করছি। তো এরপরে কিন্তু আমরা পরবর্তীতে ইংলিশের কী ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, এছাড়া ইংলিশ থেকে কী টপিক পড়তে হবে, তারপরে ম্যাথসে কী ম্যাথ চ্যাপ্টার রয়েছে, এছাড়া এখানে রিজনিং রয়েছে, রিজনিং কিংবা জিআই থেকে কী চ্যাপ্টার বা কী রিজনিং করতে হবে দেখে যেতে হবে। তো সেই চ্যাপ্টারগুলো ভিডিও চাইলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তো তাহলেই কিন্তু আমি এর পরবর্তী টপিকগুলো নিয়ে পরবর্তী সাবজেক্টগুলো নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তারপরে এখানে বলে যাচ্ছে যে পরিমাপের একক ও পদ্ধতি চ্যাপ্টার, ভৌতবিজ্ঞানে কিন্তু একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের। তারপরে আলো, তো আলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট। তো আলো থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে আলো, ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার। তারপরে শব্দ, তারপরে চ্যাপ্টার বলে দিয়েছি শব্দ, স্থিতি এবং গতি, এই চ্যাপ্টারটিও কিন্তু পড়তে হবে, অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন। তারপরে কার্যক্ষমতার শক্তি, এই চ্যাপ্টারটিও পড়তে হবে। তারপরে শব্দ, ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার শব্দ। বায়ুমণ্ডল, তো বায়ুমণ্ডল বিভিন্ন যে স্তরগুলো রয়েছে, ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, তো এই সব স্তরগুলো বায়ুমণ্ডলে পড়তে হবে। বিভিন্ন পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, তো এগুলো কিন্তু পড়তে হবে শব্দ। তারপরে আলো থেকে বিভিন্ন যে লেন্সগুলো, তো এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এছাড়া এখান থেকে আলো থেকে শুরু করে এখানে ভৌতবিজ্ঞানেও কিছু আপনার চোখের প্রশ্ন পেয়ে যাবেন, কিংবা নিকট দৃষ্টি, দূরদৃষ্টি, উত্তল লেন্স, আলোতে থাকবে এখানে উত্তল লেন্স, অবতল লেন্স, তো ওগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, কোথায় উত্তল কিংবা অবতল লেন্স ইউজ করা হয়ে থাকে। তার উপরে যে চ্যাপ্টার রয়েছে পরিমাপের একক ও পদ্ধতি, তো এখানে বিভিন্ন যেসব রাশিগুলো রয়েছে তো সেই রাশিগুলোর সিজিএস কিংবা এসআই এককগুলো কী, তো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে যেতে হবে, কিংবা বিভিন্ন যে পরিমাপের ইউনিটগুলো, তো সেই ইউনিটগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এছাড়া কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, তো এগুলো কিন্তু ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট বিষয়, তো এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য জেএনএম কিংবা এএনএম নার্সিংয়ের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই আপনাদের প্রিপারেশনের জন্য পড়তে হবে। তো প্রিপারেশনের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো অবশ্যই কিন্তু আপনারা এইসব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে আপনারা শেষ কিংবা প্রিপারেশন কমপ্লিট করার চেষ্টা করবেন। তারপরে যেসব পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন একবার করে। তো এই ছিল আজ গুরুত্বপূর্ণ আপডেট। তো এর পরবর্তীতে কিন্তু আমি এক করে জেএনএম কিংবা এএনএমের ক্লাসের ভিডিওগুলো নিয়ে আসবো, অবশ্যই কিন্তু আপনারা সেই ক্লাসগুলো
এখান থেকে আপনারা ভিউজ করবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।